দুর্বল ব্যাংক নিয়ে এইমাত্র পাওয়া মহা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2024 সালের জুলাই এবং সেপ্টেম্বর মাসে মুনাফা কমেছে 10টি ব্যাংকের এবং লোকসানে আছে 9টি ব্যাংক। আর এই 10টি বা 9টি ব্যাংক এগুলো টিকে থাকবে তো? কি বলছে সরকার এবং কি বলছে বাংলাদেশ ব্যাংক, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9টি ব্যাংকের আর্থিক চিত্র এবং এটি কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। এই চিত্রটি ব্যাখ্যা করার আগে আমরা আর কিছু তথ্য জেনে নেই। এখানে বলা হচ্ছে, কয়েক বছর ধরে মুনাফার ধারায় চলছে দেশের প্রায় সব ব্যাংক। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে জুলাই জুড়ে টানা আন্দোলন এবং আগস্টে সরকার পতনের প্রভাব পড়েছে দেশের সব খাতে। এর বাইরে থাকেনি ব্যাংক খাত। এতে দেশের অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েছে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফায়। এর মধ্যে গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে 9টি ব্যাংক লোকসানে করেছে আর মুনাফা কমেছে আরও 10টি ব্যাংকের, যদিও গত বছরের জুলাই সেপ্টেম্বরে মাত্র 2টি ব্যাংক লোকসানে ছিল। এখানে আরও বলা হচ্ছে, ব্যাংকগুলোর আর্থিক অবস্থা পর্যালোচনা করে দেখা গেছে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময় পর্বে সর্বোচ্চ লোকসান করেছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটি 3 মাসে কর পরবর্তী লোকসান করেছে 699 কোটি 47 লাখ টাকা, আর এক্সিম ব্যাংক কর পরবর্তী লোকসান করেছে 566 কোটি 3 লাখ টাকা, আর যা দ্বিতীয় সর্বোচ্চ। কর পরবর্তী লোকসান করা অন্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক এশিয়া 103 কোটি 13 লাখ টাকা, ইসলামী ব্যাংক 89 কোটি 20 লাখ এবং ইউনিয়ন ব্যাংক 80 কোটি 18 লাখ টাকা উল্লেখযোগ্য। এই সময়ে আগের বছরে একই সময়ের তুলনায় মুনাফা কমেছে আরও 10টি ব্যাংকের। এর মধ্যে রয়েছে এবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, রূপালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। ব্যাংকগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ন্যাশনাল ব্যাংক 2024 সালের তৃতীয় প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর কর পরবর্তী ব্যাংকটির লোকসান হয়েছে 699 কোটি 47 লাখ টাকা, যা আগের বছরে একই সময়ে লোকসান ছিল 497 কোটি 50 লাখ টাকা। অর্থাৎ লোকসানের ব্যবধানে বেড়েছে 201 কোটি 96 লাখ বা 40%। এক্সিম ব্যাংক 2024 সালের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী ব্যাংকটির লোকসান হয়েছে 566 কোটি 3 লাখ টাকা, যা 2023 সালের একই সময়ে মুনাফা ছিল 53 কোটি 39 লাখ টাকা। এই হিসাবে ব্যাংকটির মুনাফা কমেছে 619 কোটি 42 লাখ টাকা। অর্থাৎ ব্যাংকটির মুনাফা থেকে বড় অঙ্কের লোকসান চলে গেছে। ব্যাংক এশিয়া 2024 সালে তৃতীয় প্রান্তিকের কর পরবর্তী ব্যাংকটির লোকসান হয়েছে 103 কোটি 13 লাখ টাকা, যা আগের বছরে একই সময়ে ছিল 27 কোটি 74 লাখ টাকা। এখানে আমরা বিভিন্ন ব্যাংকগুলোর সেই তথ্যগুলো দেখতে পাচ্ছি। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ব্যাংকগুলোর বিভিন্ন রকমের চিত্র, ব্যাংকগুলোর নাম দেয়া আছে বাম দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি জুলাই থেকে সেপ্টেম্বর 2023-এর একটা রিপোর্ট এবং জুলাই থেকে সেপ্টেম্বর 2024-এর মধ্যে যে চিত্র, এবং এখানে পরিবর্তন দেখা দিয়েছে। বেশিরভাগ ব্যাংকগুলোর চিত্র মাইনাসে চলে গেছে, আপনারা স্ক্রিনে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন ব্যাংকগুলোর এই লোকসানের অবস্থার বিবেচনা করে বিভিন্ন গ্রাহকরা বিভিন্ন রকম ভাবে চিন্তিত আছেন যে তাদের যে জামানত বা আমানত যে টাকা তারা রেখেছেন সেই টাকা তারা ফেরত পাবে কিনা এবং এই ব্যাংকগুলো আদৌ টিকে থাকবে কিনা। তো এদিকে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবগুলো ব্যাংকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রায় 100 কোটি টাকা ঋণ নেয়ার পরামর্শ দিয়েছে বিভিন্ন ব্যাংক থেকে, এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন 300 থেকে 400 কোটি টাকা তারা ঋণ পেয়েছে এবং বিভিন্ন ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর মতো সক্ষমতা তারা তৈরি হয়েছে। এবং আপনারা যদি বিভিন্ন রিপোর্টগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকগুলো একটা সময় প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিল, এবং অন্য ব্যাংকগুলো যেগুলো আছে, যেগুলো সবল ব্যাংক হিসেবে আমরা আখ্যায়িত করছি, সেই সবল ব্যাংকগুলোর কাছ থেকে সহায়তা নিয়ে তারা ঘুরে দাঁড়িয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।